নীল মহাসাগরকে সামনে রেখে বানানো হয়েছিল এক থিয়েটার। সেই থিয়েটার আজ কর্নওয়ালের ফার্স্ট টুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে। হ্যালো এভরিওয়ান, চলুন আজকে দেখে আসি অপূর্ব সুন্দর এক জায়গা, যেখানে মনে হচ্ছিল যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কোনো ক্লান্তি আসবে না। আসলে এই কথাটা যত কর্নওয়ালের জায়গায় গিয়েছি ততবারই মনে হয়েছে। তবে এই জায়গাটা খুবই অন্যরকম, চলুন দেখে আসি। কেউ কর্নওয়ালে এসেছে আর মিনাক থিয়েটারে ঘুরে যায়নি, এটা আমি কখনো শুনিনি। আর সেই মিনাক থিয়েটারে আসতে যে রীতিমতো আমাদের দৌড়াদৌড়ি অবস্থা। আমরা আসলে এর আগে একই দিনে আমরা যেহেতু 2টা প্লেস করে রেখেছিলাম, মিনাক থিয়েটারের আগে আমরা গিয়েছিলাম কাইনান্স কোভ। আর কর্নওয়াল জায়গাটা এমন যে আপনার একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যেতে 1 থেকে 1 ঘন্টা তো হয়ই না, প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লেগে যায় গাড়িতে। তো এটা আসলে আমরা যখন প্ল্যান করেছিলাম লন্ডনে থেকে, তখন এই জিনিসটা বুঝতে পারিনি যে এত তাড়াহুড়ো করে যেতে হবে। তাহলে হয়তো একদিনে একটা প্লেসই রাখতাম। তবে যাই হোক, কাইনান্স কোভ থেকে আসতে আসতে আমাদের খুব দেরি হয়ে গিয়েছিল। আমাদের টিকিট ছিল 4:30টার, লাস্ট এন্ট্রি ছিল 5টায়, আর মিনাক থিয়েটার ক্লোজ হয়ে যায় হচ্ছে 5:30টায়। আর আমরা 5টার সময় মিনাক থিয়েটারে পার্ক করে আমি জাস্ট দৌড়ে এসে ওই যারা ওখানে টিকিট চেক করছিল ওদেরকে জাস্ট বলছিলাম যে আমরা আসছি, আমরা সবাই একটু ওয়েট করেন, আমাদেরকে ঢুকতে দেন, আমাদের টিকিট আছে। তো আপনারা যদি কর্নওয়ালে আসেন অবশ্যই আগে থেকে প্ল্যান করে আসবেন। আমার হিসেবে যদি আপনারা অনেক সকালে বের হতে পারেন তাহলে একদিনে 2টা জায়গা ঘুরতে পারবেন। আর যদি মনে করেন যে একটু রেস্ট নিয়ে আস্তে ধীরে বের হবেন তাহলে একদিন একটা জায়গা রাখাই ভালো। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর এই ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনোভাবে কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জায়গাটা মূলত একটা থিয়েটার, এখানে অনেক শো হয়। ওদের এই গার্ডেনটাতে যে কত ধরনের গাছ আছে, ফুল গাছ, এই যে এই পাতাটা, এটা কিন্তু পাতা ফুলের মতো দেখতে, খুব সুন্দর। আর এই যে ধাপে ধাপে গোল সিঁড়ির মতো, এগুলো হচ্ছে মানুষ ওদিকে বসে শো দেখে, খুবই সুন্দর জায়গা। মিনাক থিয়েটার কিন্তু তৈরি হয়েছিল 1930 সালে, অনেক আগে, আর এখনও সেটা সুন্দর করে সংরক্ষণ করা আছে। এখনও এখানে অনেক মানুষ আসে, এখানে শো হয়, দেখতে খুবই ভালো লাগে। সমুদ্রের এই নীল পানিতে কিন্তু মাঝে মাঝে ডলফিন দেখা যায়। আপনি যদি এক ধ্যানে তাকিয়ে থাকেন দেখবেন যে ডলফিনের মাথা দেখা যাচ্ছে। ওই যে দূরে যে বিচটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পোর্টচৌর্ন বিচ। এই বিচটাও খুব পপুলার, কেউ মিনাক থিয়েটারে আসলে ওই দিক দিয়ে ওই বিচটাতেও যায়। আপনারা যদি শুধুমাত্র গার্ডেন ভিজিটে আসতে চান তাহলে একরকম প্রাইস, আর যদি কোনো শো, স্পেসিফিক শো দেখতে চান তাহলে সেটার আলাদা করে টিকিট কাটতে হবে। আমাদের টিকিট প্রাইস ছিল 10 পাউন্ড করে, আর 2 থেকে 16 বছরের বাচ্চাদের জন্য 5 পাউন্ড, শুধু গার্ডেন ভিজিটের জন্য। যারা গাড়িতে আসতে চান তাদের এখানে কিন্তু আলাদা করে পার্কিং ফি লাগবে না, আপনার টিকিটের সাথে ওইটা ইনক্লুডেড থাকে। এখানে আসার গাড়ির রাস্তা কিন্তু খুবই চাপা, একদম ন্যারো, 2টা গাড়ি আসতে খুব কষ্ট। ওদের একটা রুট আছে, ওইটা ফলো করলে আপনি আর ওই ন্যারো রাস্তা দিয়ে আসতে হবে না। তো আপনি টিকিট কাটার পরে আপনি যেদিন আসবেন, আপনার যেদিন ডেট থাকবে সেদিন ওরাই আপনাকে ওই মেসেজটা দিবে। খুব সুন্দর জায়গা দেখলাম। এরপরে আমাদের কিন্তু সামার ট্যুর এখনও শেষ হয়নি, আমরা এরপরে গিয়েছিলাম নর্থ ওয়েলসে। আমরা লাস্ট সামারে গিয়েছিলাম, কিন্তু ওই জায়গাটা যে এত সুন্দর আর অনেক জায়গা আছে ঘোরার মতো, এই জন্য শেষ হয়নি জায়গা দেখে এবার আমরা আবার গিয়েছিলাম। তো নেক্সট ভিডিওতে থাকছে নর্থ ওয়েলস, আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর মিনাক থিয়েটার কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।